অনেকটা লং জার্নি করার পর খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা ব্রেকফাস্ট করার জন্য রাস্তায় নেমে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে মেচেদা কোলাঘাট। তো এখানে রেস্টুরেন্টে আমরা কিছু ব্রেকফাস্ট করব। অনেকেই এখানে গাড়ি নিয়ে থেমেছে, এখানে কিছু ব্রেকফাস্ট করে আবার অনেকটা দূর যেতে হবে। তো দেখুন কোন রেস্টুরেন্টটায় আমরা এলাম, শের বেঙ্গল হোটেল। অনেক গাড়ি দেখছেন এখানে দাঁড়িয়ে আছে, অনেকেই হয়তো এখানে খাওয়া দাওয়া করছে। তো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে। খুব রোদ, ভীষণ গরম লাগছিল। তো বাইরেও অনেকে দেখুন খাওয়া দাওয়া করছে, আর আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে এখন আমরা ভেতরে ঢুকছি। তো ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক টকটক, খুব ভালো লাগছিলো। আর আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে দেখে নিই পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, আর বাথরুমটা, কারণ এই দুটো জায়গা পরিষ্কার না হলে না আমার সত্যি খুব বাজে লাগে। তো এখন আমরা খাওয়ার অর্ডার করব। আমরা সব সিট পেয়ে গেছি, ভেতরে বিশেষ খুব একটা ভিড় ছিল না, বাইরেই অনেকে খাচ্ছিলো। তো আমাদের এখন খাওয়ার অর্ডার করব। তো দেখা যাক কি খাওয়া যায়। তো যাই হোক, আমাদের অর্ডার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পুরি, আর সঙ্গে ছিল চানা টাইপের একটা চানা ডাল টাইপের। আর যিনি ড্রাইভার ছিলেন উনি বললো আমি আলু পরোটা খাবো, তো ওনাকে আলু পরোটা খাওয়ানো হলো। তো আমি ননিকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমার থেকে, কারণ ননি অন্য কিছু খাবে। তো পরে ননি ঠিক করলো ও স্যান্ডউইচ খাবে। তো সেটাও তো ব্রেডটাকে ছেঁকতে একটু সময় লাগবে, আমাদের খাবারটা অলরেডি চলে এসেছিলো। তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এবার ননি ওর বাবার থেকে একটু নিয়ে নিয়ে খাচ্ছিলো, কারণ ওরটা এখন অবধি এসে পৌঁছায়নি, যেহেতু ও স্যান্ডউইচ খাবে বলেছে। খুব সুন্দর কিন্তু সত্যি, মানে চানা ডালটাও বেশ ভালো হয়েছে, আর পুরিটাও খুব সুন্দর টেস্টি খেতে। এবার ননির স্যান্ডউইচ চলে এসছে। ননি মনে হয় চিকেন স্যান্ডউইচ নিয়েছে, হ্যাঁ চিকেন স্যান্ডউইচই নিয়েছে। তো জানি না ওর কেমন লাগবে, ও তো খাওয়া স্টার্ট করলো। আর বাচ্চারা তো এইসবই ভালোবাসে, আমার বাবা সকালে এইসব খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, ওর হয়তো পেটটা ভরে গেছে, এখন আমার মুখে ঠুসে দিচ্ছে, কারণ যখন ও আর খেতে না পারে তখন আমাকে দিয়ে দেয়, প্রথম দিকে দিতে চায় না। আর বরমশাই এদিকে দুধ চা খাচ্ছে, খেয়ে তারপরে ওর ব্রেকফাস্টটা করবে। আমি চাটা নিয়ে নিই, কারণ আমার দুধ চা একদম ভালো লাগে না। তো আমাদের খাওয়া কমপ্লিট। যখন বেরোচ্ছিলাম দেখলাম বাচ্চারা এখানে দোলনা চড়ছে, তো ননি দেখে একটু দাঁড়িয়ে পড়লো। তো এই বাচ্চাটাকে খুব কিউট লাগছিলো, আমি একটু চটকু পটকু করলাম। এবার আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠবো, গাড়িটা ছেড়ে দেবে। খুব গরম লাগছে, ভীষণ রোদ, দেখতেই পাচ্ছেন চারিদিক রোদ খা খা করছে। তো ননি গাড়িতে উঠে পড়েছে, বরমশাইও গাড়িতে উঠবে, এবার আমিও গাড়িতে উঠে কমপ্লিট, আবার গাড়িতে উঠে পড়লাম। টাটা।